নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগ আরাকু ভ্রমণ নিয়ে। আমি এর আগের যে ভিডিও দিয়েছিলাম তাতে আমি ভাইজ্যাকের প্রথম দিন কোথায় থাকবেন, কি দেখবেন সেই সব কিছুই শেয়ার করেছি। আমার আজকের যে ভিডিও এটা হলো আরাকু ভ্রমণ নিয়ে। এই আরাকুতে গিয়ে আমরা কি সমস্যার সম্মুখীন হলাম সেই পুরো অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। আমরা ভাইজ্যাক থেকে কিরান্ডুলু ট্যুরিস্ট এক্সপ্রেসে করে আরাকু গিয়েছিলাম। এই যে রুটটা হলো ভারতবর্ষের সবথেকে উঁচু একটা ব্রডগেজ রুট। এই রুটটা প্রথম জাপান বানিয়েছিল, যেটা ছিল সিঙ্গেল লাইনে। মূলত মালগাড়ি নিয়ে যাওয়া হতো এই রুট দিয়ে, আর যে কাঁচা লোহার মাল ছিল সেটা ভাইজ্যাকের বন্দরে আনা হতো এবং সেখান থেকে জাপানে নিয়ে যাওয়া হতো। জাপানের সাথে ভারতের একটা এগ্রিমেন্ট ছিল, যেটা 2015 সালের পরে ভারত এই রুটটা তখন কিনে নেয়। আর এই ট্যুরিস্ট এক্সপ্রেস যেটা আপনারা দেখছেন, এই রুটে আমরা যেতে পারছি। যাই হোক, এই যে রুটটা, এখানে আর একটা ছোট্ট একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যখনই এই ট্রেনে করে আপনারা যাবেন, অবশ্যই চেষ্টা করবেন ডান সাইডে বসার, কারণ ডান সাইডের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর বাঁ দিকে যেটা আপনারা দেখবেন সেটা হলো পাহাড়ের গা দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, সেই পাহাড়টাকেই শুধু দেখবেন, কিন্তু ডান সাইডে প্রাকৃতিক যে ভিউ সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো এই ছোট্ট জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই ট্রেনটা যখন যাবে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যাবে, সেটাও কিন্তু বেশ একটা উপভোগ্য বিষয়। কারণ হচ্ছে যখন এই অন্ধকার গুহার মধ্যে দিয়ে যায়, বেশ একটা অন্যরকম ভালো লাগে। তো আমরা এখন বোরা কেভসে এসে গেছি। এইবার আপনাদের সঙ্গে আমি ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি, যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছিলাম। আমরা কিন্তু বোরা কেভসে এসেছি প্রথম, কিন্তু আমরা বোরা কেভসে নামিনি। আমাদের যে ট্রাভেলস এজেন্সি যে দাদারা ছিলেন, ওনারা বললেন যে আপনারা প্রথমে আরাকুতে আসুন, আরাকুর থেকে আমরা আপনাদেরকে ড্রপ করে নেব, আর ওখান থেকে আপনাদেরকে আমরা বোরা কেভসে নিয়ে আসবো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে না, আমরা আগে বোরা কেভসে নামি, দিনের বেলা আমরা বোরা কেভসটা ভালোভাবে দেখতে পারবো। তো ওনারা বললেন না, কোনো সমস্যা হবে না, আমরা ভালোভাবে আপনাদের বোরা কেভস দেখিয়ে দেবো এবং আপনাদেরও সুবিধা হবে। তো যাই হোক, এই একটা ভুল যেটা আমাদের ছিল, আমরা আরাকুতে আগে নেমেছি। দেখুন, আরাকু স্টেশনের বাইরেটা দেখছেন আপনারা, খুব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে বানানো একটা পার্ক। আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম। এই যে একটা ভুল বোঝাবুঝি, আপনারা সবসময় চেষ্টা করবেন বোরা কেভসেই আগে নামার। দিনটা ছিল সানডে, আর একটু ছোট্ট করে বলি, দিনটা ছিল সানডে, এই জন্যই সমস্যাটা বেশি হয়েছিল। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। এই জ্যাম হওয়ার জন্য আমাদের যে গাড়ি ছিল, ওই গাড়িটা আসতে অনেক লেট করে দেয়। যখন আমরা ট্রেন থেকে নামি তখন বাজে 10:30, আর যখন গাড়ি আসে তখন বাজে 2:30। তাহলে বুঝতেই পারছেন কতটা সময় আমাদের নষ্ট হয়েছে। এই জন্য আরাকুর যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো আমরা একদমই ভালো করে দেখতে পারিনি। এইটা একটা পদ্মা গার্ডেন, যেটার ভিতরে কিন্তু আমরা ঢুকিনি, কারণ আমাদের হাতে একদম সময় ছিল না, অনেকটা বিকেল হয়ে এসেছিল তখন। আর তারপর আমরা কফি গার্ডেনে এসেছি। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা একটা কফি গার্ডেন। তো অনেক কিছুই দেখার আছে আরাকুতে, কিন্তু বললাম সময়ের অনেকটা ব্যবধান হয়ে যাওয়ার জন্য আমরা সব জায়গাটা ভালো করে দেখতে পাইনি। এই কফি গার্ডেনে এসেছি, তবে এই জায়গাটাও বেশ ভালো। একটা কফি মিউজিয়াম, কফির বিভিন্ন গাছ গার্ডেনিং করা আছে, আর মেশিনের সাহায্যে কফি বানানো হচ্ছে, কফির বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে। জায়গাটা বেশ ভালো। আমরা এর আগে যখন এসেছিলাম, আমি এসেছিলাম, সবাই না, এখানে আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড় ছিল। আমি যখন এর আগে আরাকুতে এসেছিলাম, আমি কিন্তু একদিন নাইট স্টে করেছিলাম। আর এখানে যে ট্রাইবাল যে এরিয়াগুলো আছে, ওগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। ওগুলোও কিন্তু খুব সুন্দর একটা দেখার জায়গা, বেশ ভালো লাগবে। চেষ্টা করবেন আরাকুতে একদিন নাইট স্টে করার। নাইট স্টে করলে জায়গাটাকে বেশি ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এটা দেখুন, একটা কফি গাছ, কি সুন্দর কফি হয়ে আছে। এরকম প্রচুর গাছ এখানে বানানো আছে, যাতে প্রচুর কফি হয়ে আছে। দেখুন কি সুন্দর কফিগুলো, লাল রঙের হয়ে আছে কফিগুলো। তো আপনারা যখন আরাকুতে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন যেন একদিন নাইট স্টে করতে পারেন।
আমাদের হাতে দিন ছিল কম, ওই জন্য আমরা নাইট স্টের কোনো প্রোগ্রাম এখানে রাখিনি। কিন্তু আরাকু যে সমস্ত দেখার জায়গাগুলো সেইগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবেই মিস করে গেছি, শুধুমাত্র এই ভুল বোঝাবুঝির জন্য। প্রচুর জ্যাম হয়, সানডেটা যখন আসবেন প্রচুর জ্যাম হয় রাস্তায়। দাদারা আমাদের বলেছিলেন যে আজকে সানডে আছে, আরাকুতে কিন্তু প্রচুর জ্যাম হবে বা রুটটা প্রচুর জ্যাম থাকবে। তো যাই হোক, একটা ভুল বোঝাবুঝি ওনাদের সঙ্গে আমাদের হয়ে গেছিলো। এবার আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা তো একটা ব্যাপার হয়েছিল যে গাড়িটা আসতে লেট করেছে। এই যে গাড়িটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন গাড়িটা যখন উঠছে পাহাড়ে, আমরা তো আরাকুর সমস্ত সাইট সিন বাদ দিয়ে বোরা কেভস যাবো যেহেতু সন্ধে না হয়, কিন্তু তার জন্য গাড়ি কিন্তু প্রচুর হ্যাজার্ড হয়ে গেছে। দেখুন রাস্তার মাঝখানে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। যখনই পাহাড়ে আসবেন চেষ্টা করবেন টেম্পু ট্রাভেরা গাড়ি নেওয়ার। আমি বলেছিলাম যে আমাদেরকে আপনারা টেম্পু ট্রাভেরা দিন, যেহেতু গ্রুপটা বড়, 2টো গাড়ি দিন। ওনারা বলেন না বাস নিন, বাসে গেলে আপনারা রিল্যাক্সে যাবেন, আপনাদের সুবিধা হবে। আমি এই বাসটা দেখে প্রথম থেকেই বলেছিলাম এই বাস নিয়ে পাহাড়ে ওঠা একটা খুব যেন মনে হয় সমস্যার তৈরি করে। কারণ এর আগে যখন আমি কেদার বা চারধাম করেছি বা অমরনাথ যাত্রা করেছি, আমরা কিন্তু পাহাড়ে অবশ্যই টেম্পু ট্রাভেরা নিয়ে উঠেছি, কোনো সমস্যার সম্মুখীন হইনি। কিন্তু এই বাসটা যখন দেখলাম না, আমি তখন থেকেই বললাম যে এত বড় বাস পাহাড়ি রাস্তায় উঠে কি সমস্যা হবে না? ওনারা বলেন না, আপনারা রিল্যাক্সে বসবেন, ভালোভাবে বসবেন। এইখানেই হয়ে গেছে সমস্যাটা আরও বেশি। এক তো বাসটা এসছে অনেক লেট করে, তারপরে যখন আমরা আরাকু সব সাইট সিন বাদ দিয়ে বোরা কেভসের জন্য তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম, বাস কিছু দূর গেল, গিয়ে পুরো বাসটাই হয়ে গেল বন্ধ। দেখতেই পাচ্ছেন, আমি সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন বাস বন্ধ হয়ে গেছে। লাস্টে তো এমন পজিশন হয়েছে মনে হচ্ছে আমরাই বোধহয় নেমে বাসটাকে ঠেলি। দেখুন প্রচুর জ্যাম হয়েছে কিন্তু রাস্তায়। আমি বারবার বলছি আমি ভালো করে আমরা এবারে ভালো করে একদম আরাকু সাইট সিন করতে পারিনি, যা দেখেছি বাসের থেকে। এই সমস্ত দেখতে পাচ্ছেন ব্যাম্বু যে চিকেনগুলো হয়, এসব বিক্রি হয়, এগুলো আমরা একটু টেস্ট করেছি, কিন্তু কোনো জায়গায় ভালোভাবে নেমে ভিডিও করতে পারিনি, সেটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ারও করতে পারলাম না। এটাও একটা কফি গার্ডেন আছে, এখানেও একটা ভালো বেশ ভিউ পয়েন্ট, সবাই উঠে এখানে ছবি টবি তুলছিল, কিন্তু আমরা সবই যা দেখেছি এখানে বাসের থেকেই দেখেছি। আর এই যে গাছের গায়ে প্রচুর দেখছেন না গাছ লতিয়ে উঠেছে, এগুলো কিন্তু সব গোলমরিচ গাছ। আরাকু খুব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে পাহাড়কে ভীষণভাবে উপভোগ করা যায়। খুব সুন্দর একটা জায়গা, হিল স্টেশন, বেশ ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আবারও বলবো, চেষ্টা করবেন হাতে একদিন সময় নিয়ে আরাকুটা থাকার। আমি এর আগে যখন থেকেছিলাম সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে নাইট স্টে করে। চেষ্টা করবেন একদিন থাকার আরাকুতে। তো এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে যখন গ্রুপটাও বড় হবে চেষ্টা করবেন টেম্পু ট্রাভেরা গাড়ি নেওয়ার। ট্রাভেলস হয়তো তাদের সুবিধার জন্য বলবে যে ঠিক আছে চলো বড় গাড়ি একসাথে দিয়ে দিই, কিন্তু আপনারা চেষ্টা করবেন টেম্পু ট্রাভেরা নেওয়ার। আমরা এই বাসে এসেই কিন্তু সমস্যা বেশি পড়ে গেছিলাম, গাড়িটা অনেক বড় ছিল, জ্যামেও আটকে গেছে, পাহাড়ে উঠতেও অনেকটা সমস্যা করে ফেলেছে এই বাসটা। আর যার জন্য আরাকুর পুরো সাইট সিনটাই আমরা ভালোভাবে করতে পারলাম না। তো এই ছোট অভিজ্ঞতা আপনারা নেবেন আশা করি আমার কাছ থেকে। আর দেখুন এই পথটা অনেকটাই সন্ধে নেমে এসছে। আমরা যখন আরাকু যাচ্ছিলাম, বেশ আরাকুর থেকে যখন বোরা কেভসে আসছি বেশ সন্ধে। এইসব ছেলেগুলো আছে, এরা মধু সংগ্রহ করে জঙ্গলের থেকে। তো যতটাই দেখেছি, যা দেখেছি সবই গাড়ির থেকেই আমাদের দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার নেমে গেছে, এখনও কিন্তু আমরা বোরা কেভসের পথে আসতেই পারিনি। অনেক সমস্যা হয়েছে রাস্তায়, গাড়ি তো প্রচুর সময় দাঁড়িয়েই ছিল, গাড়ি চলছিলই না। তারপরে তো ট্রাভেলস যে দাদাদের ফোন করা হলো, ওনারা বললেন আপনারা বোরা কেভসে আসুন, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বলছি আপনাদের সাথে সবটাই, কিন্তু ব্যবস্থা ওনারা বলেন নেবেন, কিন্তু কোনো ব্যবস্থাই আমাদের জন্য ওনারা নেননি। আমরা এখন বোরা কেভসেই এসেছি। দেখুন বোরা কেভসে কি প্রচুর পরিমাণে জ্যাম হয়ে রয়েছে। 3টা সানডে ছিল, এর জন্যই এই বোরা কেভসে আমরা একটু ঢুকতে পেরেছিলাম। হয়তো যখন আমরা বোরা কেভস পৌঁছাচ্ছি তখন প্রায় 7টা থেকে 7:30 বাজে। তো অন্য দিন হলে হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু সানডে ছিল বলে আমরা বোরা কেভসে ঢুকতে পেরেছিলাম। কিন্তু রাত্রে বোরা কেভসও বেশ ভালো, কিন্তু দিনের বেলা আমার মনে হয় যেন বেশি ভালোভাবে দেখা যায়। তখন একটা সন্ধে হয়েছে, ফেরারও একটা তাড়া থাকে আমাদের, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো এর মধ্যেই যতটা আমরা বোরা কেভস দেখতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কালার লাইট থাকে ভিতরে, সেজন্য
এই বোরা কেভসটা বেশ ভালোই লাগছিল দেখতে। জানেন তো এই জায়গাটা একটা চুনা পাথরের গুহা। তো বন্ধুরা, যদি আমার এই ছোটো অভিজ্ঞতা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দেবেন পরবর্তী বিভিন্ন ভিডিও দেখার জন্য। নমস্কার।